আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীগণ, আশা করি তোমরা খুব ফুরফুরে মেজাজে রয়েছে, কারণ তোমাদের পরীক্ষাটি খুবই ভালো হয়েছে। গতকালকে আমি যে ক্র্যাশ সাজেশনটি দিয়েছিলাম তা থেকে শতভাগ তোমাদের কমন পড়েছে, অর্থাৎ রাইটিং সাইডে তোমাদের শতভাগ কমন পড়েছে, কারো কোনো ভুল হবে না। কারণ তোমরা প্রস্তুতি যেহেতু ভালোভাবে নিয়েছিলে এবং সাজেশন যদি কমন পড়ে তাহলে তো পরীক্ষা অবশ্যই ভালো হওয়ার কথা। এখন তোমরা গ্রামার সাইডটি অবশ্যই মিলিয়ে নিবে, কারণ আমি এইমাত্র সেগুলো কমপ্লিট করেছি। তো আমি চেষ্টা করছি শতভাগ নির্ভুলভাবে সেগুলো কমপ্লিট করার জন্য। তো তারপর যদি ২টি তোমাদের কনফিউশন মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর প্রতিটি সাবজেক্টে তোমাদের নির্ভরযোগ্য সাজেশন দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা জেনে নিবে যে ১ থেকে ১১ নম্বর পর্যন্ত আমাদের যে গ্রামার সেট রয়েছে সেই ক্ষেত্রে কোনটার কি উত্তর হবে, তোমরা কি দিয়ে এসেছো। তো এই ক্ষেত্রে বেশি সময় নষ্ট না করে জাস্ট তোমরা একটু আনসারগুলো মিলে নাও যে তোমাদের উত্তরগুলো ঠিক রয়েছে কিনা, মনের একটু প্রশান্তির জন্য। এবং তোমাদের সোমবার যেহেতু গণিত পরীক্ষা, তাই গণিত পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা বেশি সময় নষ্ট না করে জাস্ট স্ক্রিনশট দিয়েও মিলিয়ে নিতে পারো, অথবা উত্তরগুলো এক নজর দেখে তোমরা মিলিয়ে নিতে পারো। ১ নম্বরে আমাদের এ থেকে জে পর্যন্ত ১০টি উত্তর রয়েছে। এতে অফ, বিতে আউট, সিতে অ্যান, ডিতে অ্যান, ইতে রিফ্রেশমেন্ট, এফে ইনটু, জিতে দা, এইচে ইন, আইতে অ্যাঞ্জেলার্স, জেতে দেন। ২ নম্বরে আমাদের ১০টি উত্তর রয়েছে এ থেকে জে পর্যন্ত। এতে ইমপ্যাক্ট, বিতে অ্যাট, সিতে ইনটু, ডিতে ইফেক্ট, ইতে অ্যান, এফে ইট, জিতে অন, এইচে রোল, আইতে ফ্রম, জেতে ক্লাইমেটিস। ৩ নম্বর আমাদের ৫টি সেন্টেন্স রয়েছে। এখানে মেক সেন্টেন্স, 5 সেন্টেন্স আমাদের ৫টি সেন্টেন্স তৈরি করতে হবে। ১ নম্বরে দ্য তাজ ওয়াজ বিল্ট অ্যাজ এ টম্ব ফর হিজ ওয়াইফ। ২ নম্বরে রয়েছে ইট ইজ অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া। ৩ নম্বরে দ্য তাজ স্ট্যান্ডস অন এ স্ট্রং বেস। ৪ নম্বরে এম্পারার শাহজাহান বিল্ট ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। ৫ নম্বরে ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস। ৪ নম্বরে আমাদের রাইট ফর্ম ভার্ব রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা উত্তরগুলো একটু মিলে নিই। এখানে ১০টি উত্তর রয়েছে। এ নাম্বার টুক, বিতে ডেকোরেটেড, সিতে বিগ্যান, ডিতে প্রেসিডেন্ট, ই নাম্বারে ওয়াজ, এফে স্টার্টেড, জিতে রিড, এইচে ডেলিভার্ড, আইতে অ্যাডভাইসড, জেতে টেক। ৫ নম্বরে আমরা জানি যে ন্যারেশন আসে। তো ন্যারেশনের আনসারটি তোমরা মিলিয়ে নাও। আনসার হচ্ছে দ্য মাদার আস্কড the girl why she hadn't gone to school the previous day. The girl replied that she had been ill. The mother again asked how she was that day. The girl replied that she was well and told her not to worry for her. তো এই ন্যারেশনটিও কিন্তু তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ এটিও সম্ভবত ২০২৩ সালে একাধিক বোর্ডে এসেছে, ২০২৪ সালেও সম্ভবত এসেছে, তোমরা একটু মিলিয়ে নিতে পারো। এরপর ৬ নম্বরে চেঞ্জ দ্য সেন্টেন্স। এখানে এই নাম্বারে উত্তর হবে ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ দ্য বি। বি নাম্বারে ইট ডাজ নট লিভ অ্যালোন। সি নাম্বারে বিস মেক হানি বাই কালেক্টিং নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। ডি নাম্বার হাউ vigorously the dance to find the nectar plentiful. E number bees store honey in the hive. F number when spring comes they work hard. G number the bee is more industrious than any other insect. H number they inspire to us to work hard greatly. I number we are made to think of the importance of activity by the bees. J number be industrious like the bee. এরপরে ৭ নম্বর কমপ্লিট দ্য সেন্টেন্স। আনসার এ নাম্বার হচ্ছে দেয়ার ইজ এ প্রভাব দ্যাট হেলথ ইজ ওয়েলথ। বি নাম্বারে আনলেস ইউ হ্যাভ গুড হেলথ ইউ ক্যানট এনজয় ইউর লাইফ। সি নাম্বারে এ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক রিচ ম্যান। ডি নাম্বার ইউ মে হ্যাভ এ লট অফ ওয়েলথ বাট ইউ উইল নট বি হ্যাপি উইদাউট গুড হেলথ। ই নাম্বার in order to have a good health you must follow the rules of health. 8 number complete the text adding suffix and prefix. A number answer আছে accustomed, B number behave, C number education, D number children, E number difference, F number training, G number formation, H number responsibility, I number ensure, J number teaching. 9 number tag question। তো সবচেয়ে সহজ আইটেম যেটি, তো এখানে এ নম্বরে উত্তর হবে
ডন্ট দে হবে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, এটি উত্তর হবে ডন্ট দে। বি নাম্বার এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক, এখানে ডাজ ইট, কারণ এখানে সেলডম থাকলে আমরা জানি নেগেটিভ হয় না। সি নাম্বার উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস ডন্ট উই। যে নাম্বার বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব ক্যান উই, কারণ এখানে ক্যান রয়েছে এই জন্য ক্যান উই হবে। ই নাম্বার অ্যাকচুয়ালি লাইফ ইজন্ট এ বেড অফ রোজ ইজ ইট। তো 10 নম্বরে সুইটেবল কানেক্টরস, এ নাম্বার দো, বি নাম্বার ইফ, সি নাম্বার অ্যান্ড, ডি নাম্বার বাট, ই নাম্বারে সো। এবং 11 নম্বর পাংচুয়েশনে রয়েছে আনসারটি হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, হি সেড ইটস 9:30, আই রিপ্লাইড আই মাস্ট গো টু স্কুল, হি সেড। তো এইভাবে তোমরা সঠিক উত্তরগুলো যদি দিয়ে থাকো তাহলে তোমরা গ্রামারে খুব সুন্দর 60-এর মধ্যে কিন্তু 60 পাওয়া সম্ভব। এখানে 1 মার্কিং কিন্তু কাটবে না যদি তোমাদের উত্তর এখানে সঠিক হয়ে থাকে, আর এখানে ভুল হওয়ার তেমন কোনো চান্স নেই। আর যদি তোমরা ভুল করেই থাকো তাহলে তার কিছু করার নেই। আর এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যদি তোমার একটি সাবজেক্ট ভালো হয় আর একটি সাবজেক্ট যদি খারাপ হয় তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। আর এখানে খারাপ হওয়ার কোনো অপশন নেই, কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটি সাবজেক্টে তোমাদের সর্বোচ্চ কমন পড়েছে, এজন্য তোমরা আশা করি পরীক্ষাটি খুব ভালো দিয়েছো। তো এখানে অনেকে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু A+ পাবে। আর ইংলিশে কিন্তু A+ পাওয়া খুবই সহজ, কারণ দুইটি সাবজেক্ট মিলিয়ে যদি তোমরা 160 পাও সেক্ষেত্রে তোমরা A+ পেয়ে যাবে। আর পাস নিয়ে কারো কোনো চিন্তা থাকবে না, কারণ যেহেতু রাইটিং সেট রয়েছে আর ফার্স্ট পেপার প্যাসেজ সেট রয়েছে। তো এখন সবাই নিশ্চিন্তে গণিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর আমি সর্বাত্মক চেষ্টা করবো তোমাদের একটি শর্ট সাজেশন দেওয়ার জন্য গণিত পরীক্ষার জন্য, যাতে তোমরা ভালো করতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।